আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 3 নিয়ে আলোচনা করব এবং এর পূর্বে আমি তোমাদের সাথে 5 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট রয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে চ্যানেলের ভিডিওগুলো সিরিয়ালি দেখবা। তো এখানে দেখো এই যে লেসন 3 সেটার টাইটেল হলো ফেয়ার অয়েলস মানে বিদায়। সিতে বলা হচ্ছে নাও রিসাইট দ্য রাইম। রাইম মানে ছড়া আর রিসাইট মানে আবৃত্তি করা। এখন এখানে যে ছড়াটি রয়েছে সেটা তোমাদেরকে আবৃত্তি করতে বলা হচ্ছে মানে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড লার্ন সাম মোর ফেয়ার অয়েল ওয়ার্ডস, এবং তোমাদেরকে লার্ন মানে শিখতে বলা হচ্ছে কিছু বিদায়মূলক শব্দ, মানে যেই কথাগুলোর মাধ্যমে আমরা কাউকে বিদায় জানাই এমন কিছু শব্দ তোমাদেরকে শিখতে বলা হচ্ছে। এবং এই যে ছড়া বা কবিতা এখানে রয়েছে এটা পড়লে কিন্তু আমরা এমন কিছু শব্দ শিখতে পারবো। তো এখানে যে ছড়াটি রয়েছে সেটার নাম হলো বাই বাই মানে বিদায় বিদায়। তো দেখো এখানে আমরা অনেকগুলা প্রাণী দেখতে পারতেছি। এই ক্লাসে তোমরা এই প্রাণীর নামগুলা বাংলা অর্থ সহ কিন্তু জানতে পারবে। দেখো আমি তোমাদের জন্য পাশে বাংলাটা লিখেছি। যেমন এইটা হলো প্রজাপতি, এটা কি বলতো, দেখো মেরু ভাল্লুক, এটা কি বলতো কুমির। এইভাবে আমি সবগুলা লিখেছি এবং এই ক্লাসে তোমরা এই কবিতাটা পড়ার মাধ্যমে কিছু বিদায়মূলক শব্দ শিখতে পারবা, যে কথাগুলোর মাধ্যমে তুমি কাউকে বিদায় জানাতে পারবা। তো দেখো এখানে বলা হচ্ছে বাই বাই মানে বিদায় বিদায়, বাটারফ্লাই মানে প্রজাপতি। এই যে দেখো বাটারফ্লাই এটার অর্থ হচ্ছে প্রজাপতি, মানে প্রজাপতিকে বলা হচ্ছে বিদায় বিদায়। এরপরে বলা হচ্ছে কি টেক কেয়ার মানে যত্ন নিও পোলার বিয়ার। পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক। এই যে এখানে দেখো রয়েছে মেরু ভাল্লুক, এই যে এইটা বলছে যে তুমি তোমার যত্ন নিও, মেরু ভাল্লুক তোমার যত্ন নিও। এরপরে আফটার আ হোয়াইল মানে কিছু সময় পর, তার কিছু সময় পর। ক্রোকোডাইল, ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে কি বলতো কুমির। দেখো এখানে কিন্তু আমি বাংলাটা লিখে দিয়েছি কুমির। কুমির মানে কি ক্রোকোডাইল, ইংলিশে বলা হয় ক্রোকোডাইল, বাংলাতে কুমির। এরপরে দেখো গট টু গো। গট টু গো মানে কি বলতো যেতে হবে, ঠিক আছে। এই যে গট টু গো। বাফেলো, বাফেলো মানে কি বলতো, দেখো এখানে আমি লিখেছি বাফেলো শব্দের অর্থ হচ্ছে মহিষ। গট টু গো মানে আমাকে যেতে হবে, এটাও কিন্তু বিদায়মূলক একটা কথা, ঠিক আছে। এরপরে দেখো সি ইউ লেটার, আবার পরে দেখা হবে। অ্যালিগেটর, অ্যালিগেটর কিন্তু এক প্রকার কুমির। এই যে এখানে দেখো আমি বাংলাটা লিখেছি, তোমরা বুঝতে পারবা। আমেরিকা ও চীনের উষ্ণ অঞ্চলের নদী বা হ্রদবাসী কুমির। আমেরিকা এবং চীনে যে সমস্ত উষ্ণ অঞ্চল রয়েছে সেই সমস্ত নদীতে এই কুমিরটা মূলত থাকে, ঠিক আছে। তাকে বলা হয় অ্যালিগেটর, ঠিক আছে। বলতেছে সি ইউ লেটার, সি ইউ লেটার অ্যালিগেটর মানে অ্যালিগেটর কুমির, তোমার সাথে আবার পরে দেখা হবে। তার মানে এটাও কিন্তু বিদায়মূলক কথা। এরপরে বলা হচ্ছে সি ইউ সুন। সুন মানে কি শীঘ্রই, আর এই যে লেটার মানে পরে বা পরবর্তী, শীঘ্রই দেখা হবে। পেনগুইন, এই যে পেনগুইন মানে তোমরা এই যে পেনগুইন এটা তো অবশ্যই তোমরা চিনো, যে উড্ডয়নে মানে উঠতে অক্ষম, যে উঠতে পারে না এমন সামুদ্রিক পক্ষী বিশেষ, মানে সামুদ্রিক পাখি যেটা উঠতে পারে না তাকে বলা হয় পেনগুইন, ঠিক আছে। বলতেছে সি ইউ সুন পেনগুইন, পেনগুইন দ্রুতই দেখা হবে। হ্যাঁ, টেক আ বো, টেক আ বো এইটা দিয়ে বোঝায় টু বি প্রেইজড, কাউকে প্রশংসা করা। মনে করো তুমি যদি কাউকে বলো টেক আ বো, এটা অর্থ হচ্ছে তাকে তুমি প্রশংসা করতেছো, তাকে এমন কিছু বলা হচ্ছে যে তোমার কথা শুনে খুশি। হ্যাঁ, যখন তুমি কাউকে কথা বলার মাধ্যমে খুশি করতে পারবা তখন সেটাকে বলা হয় টেক আ বো। ব্রাউন কাউ মানে বাদামি গরু, এই যে এটা অর্থ হচ্ছে গরু, এটা তো মানে লেখার দরকার নাই, তোমরা বুঝতে পারতেছো। বাদামি গরু টেক আ বো, হ্যাঁ তোমাকে ভালো লাগতেছে,
বা তোমার দেখতে সুন্দর তুমি, এভাবে প্রশংসা করতেছে যে তুমি প্রশংসা নাও, তুমি ভালো থাকো। এরপরে দেখো এখানে গিভ মি আ হাগ, এই যে গিভ মি আ হাগ লেডি বাগ। লেডি বাগ মানে এই যে কিট বা এক প্রকার পোকা, এটাকে বলা হয় গোবরে পোকা। এই যে কিট মানে পোকা। এখন এই কথাটা দেখো বলতেছে গিভ মি আ হাগ, এটার অর্থ এগুলা কিন্তু সবই বিদায়মূলক কথা। মানে প্লিজ টু সি, যখন মানে তুমি মনে করো তোমার বন্ধুকে দেখো, অনেকদিন পর তোমার একটা বন্ধুর সাথে দেখা হয়, তখন তার দেখে তুমি আনন্দিত হও না? এখন মনে করো যে লেডিবাগ, এই লেডিবাগ সে মনে করো এই যে ডাইনোসর, ডাইনোসর দেখেছে, তাকে দেখে বলতেছে গিভ মি আ হাগ, তার মানে ডাইনোসর তার দেখে দেখো হাসতেছে, খুশি, অনেক খুশি। এই যে প্লিজ টু সি মানে দেখে, আমি এটা লিখেছি কিন্তু তোমাদের এটা লিখতে হবে না, এটা অর্থ হচ্ছে প্লিজড টু সি, কাউকে দেখে আনন্দিত হওয়া। ডাইনোসর এই লেডিবাগকে দেখে সে খুশি, এই জন্য বলতেছে গিভ মি আ হাগ। হাগ মানে কিন্তু আবার কোলাকুলি, এই যে আলিঙ্গন করা, মানে এই যে অনেক সময় দেখো না ঈদের সময় কি করা হয়, মানে ঈদের নামাজ পড়া শেষে মানে কোলাকুলি করে, সেটা তার মানে খুশি হয়ে কিন্তু এটা করা হয়। এই জন্য কাউকে দেখে প্লিজড হওয়া মানে খুশি হওয়া, সেটাকে বলা হয় গিভ মি আ হাগ লেডি বাগ। এবারে বলতেছে আউট দ্য ডোর ডাইনোসর। এবারে তখন লেডি বাগ আবার বলতেছে আউট দ্য ডোর দ্য ওপেন এয়ার, মানে খোলা বাতাসে আসো, ডাইনোসর তুমি ফাঁকায় আসো, বাইরে বেরিয়ে আসো। তারপরে দেখো এখানে আমরা দেখতে পারতেছি এই যে এটা তো তোমরা দেখেছো যে ডাইনোসর, ঠিক আছে। এরপরে তোমরা এটা দেখো অন দ্য বাস অক্টোপাস। এই যে অক্টোপাস তো তোমরা চিনো না? এই যে এটা, আচ্ছা অক্টোপাসটা এখানে লেখা হয়নি মনে হয়, এই যে হ্যাঁ অক্টোপাস, এটা হলো অক্টোপাস। বলা হচ্ছে অন দ্য বাস, এই যে অন দ্য বাস এটার অর্থ হচ্ছে ওপেন স্পেস, মানে খোলা স্থানে বা খোলা জায়গায়, হোয়ার ইউ ক্যান স্ট্যান্ড, ওয়াক অর সিট। এখানে তোমাদের কিন্তু এই কথার অনেক বড় মানে রয়েছে। এখানে যেভাবে দেওয়া হয়েছে তোমাদের দ্বিতীয় শ্রেণী হিসেবে তোমাদের বোঝা কিন্তু অনেক কঠিন, এই জন্য আমি এইভাবে ভেঙে চুরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু সকলেই বুঝতে পারবে না। এই যে অন দ্য বাস, এটা এমন একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে দেখো আমি ডিটেলস এখানে লিখেছি, ওপেন স্পেস মানে খোলা স্থান, হোয়ার যেখানে ইউ ক্যান স্ট্যান্ড তুমি দাঁড়াতে পারবা, ওয়াক হাঁটতে পারবা, অর সিট অথবা বসতে পারবা, সেই জায়গাকে কিন্তু বলা হয় অন দ্য বাস, বাসের উপরে। অক্টোপাস মানে এমন একটা জায়গায় আসো, খোলা জায়গায় আসো। তখন এই যে তোমার কিংকং, এই যে কিংকং, কিংকং মানে তোমরা তো কি জানো, গেরিলা টাইপের, এই যে রাজা কং, তখন সে বলতেছে সো লং, এইটা অর্থ হচ্ছে গুড বাই মানে শুভ বিদায়, কিংকং মানে শুভ বিদায়, অক্টোপাস কিংকংকে এটা বলতেছে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার আমি একটু বলি দেখো, বাই বাই মানে বিদায়, টেক কেয়ার মানে তোমার যত্ন নিও, যখন চলে যাওয়া হয় এই কথা বলা হয়। আফটার আ হোয়াইল কিছু সময় পরে আবার দেখা হবে, এমনটা বোঝায় এটা। গট টু গো মানে আমাকে যেতে হবে, এই সবই বিদায়মূলক কথা। সি ইউ লেটার পরে আবার দেখা হবে, সি ইউ সুন শীঘ্রই দেখা হবে, টেক আ বো তোমার ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, এমন একটা কথা। মানে কাউকে ভালো কিছু বলা, প্রশংসা করা, তুমি ভালো থেকো এমন বলি না আমরা, টেক আ বো সেটা। গিভ মি আ হাগ, হ্যাঁ মানে কি প্লিজ টু সি, কাউকে দেখে আনন্দিত হওয়া। এরপরে আউট দ্য ডোর ফাঁকায় এসো, দেখা হবে, কথা হবে এমন। তারপরে চলে যাব আবার, এমন কথা অর্থে এটা বলা হয়ে থাকে। অন দ্য বাস বাসের ওপরে, তার মানে ওপেন স্পেস খোলা মাঠে। এরপরে সো লং মানে গুড বাই, এখানে সবই বিদায়মূলক কথা। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 2 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।